1.4 মিলিয়ন পিতামাতার চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে যদি তারা সময়মতো HMRCকে তথ্যের আপডেট না জানায়, তাহলে কিন্তু তারা এই ঝুঁকিতে পড়বে। এই কারণে HMRCর পক্ষ থেকে পিতামাতাকে চিঠি প্রদান করা হচ্ছে। এই চিঠিতে বলা হয়েছে যাদের সন্তানের বয়স 16 বছর হয়ে গিয়েছে তারা তথ্যের আপডেট দিতে হবে যাতে করে তাদের চাইল্ড বেনিফিট অব্যাহত থাকে। এক্ষেত্রে বলতে হবে তাদের সন্তানেরা কি এখনও পড়াশোনায় আছে কিনা, নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে। যদি পড়াশোনা অব্যাহত রাখে তাহলে তাদের চাইল্ড বেনিফিট অব্যাহত থাকবে। এক্ষেত্রে 1.4 মিলিয়ন পিতামাতাকে দেওয়া হয়েছে 24 মে থেকে 17 জুলাইয়ের মধ্যে চিঠিগুলো দেওয়া হবে এবং তাদেরকে এর সময়ের মধ্যে আপডেট তথ্য দিতে বলা হয়েছে। এক্ষেত্রে এই চিঠিতে একটি QR কোড থাকবে। যখন তারা গভর্নমেন্ট এর ওয়েবসাইট যেটা gov.uk সেখানে গিয়ে তাদের ক্লেমটি, চাইল্ড বেনিফিটের যে ক্লেমটি সেটি আপডেট করতে পারবে এবং এর ফলে চাইল্ড বেনিফিট যেটি বছরে দেওয়া হয় প্রথম সন্তানের জন্য 1331 পাউন্ড এবং পরবর্তী প্রত্যেক সন্তানের জন্য 881 পাউন্ড সেটি অব্যাহত থাকবে এবং সেটি 19 বছর হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে না। যদি কোনো পিতামাতা তার সন্তানের ব্যাপারে তথ্য আপডেট না করে তাহলে 31 আগস্টের পরে চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে যাদের সন্তানের বয়স 16 বছর হয়ে যাবে। এক্ষেত্রে যারা চাইল্ড বেনিফিট অব্যাহত রাখতে চান, বিশেষ করে 16 থেকে 19 বছর পর্যন্ত, তাদেরকে অবশ্যই জানাতে হবে যে তাদের সন্তানেরা অ্যাপ্রুভড এডুকেশন অথবা ট্রেনিংয়ে আছেন এবং এক্ষেত্রে তারা gov.uk সেই ওয়েবসাইট কিংবা HMRCর যে অ্যাপস রয়েছে সেটি তারা ব্যবহার করতে পারে, তাদের তথ্যের আপডেট দিতে পারে। চাইল্ড বেনিফিট যদি অব্যাহত রাখতে হয় তাহলে যেটি করতে হবে, কারা পাবে সেটি হচ্ছে A-level অথবা স্কটিশ হায়ার্সে যারা পড়ছে, ইন্টারন্যাশনাল ব্যাকুলারেটে যারা পড়ছে, হোম এডুকেশন যদি এটি তাদের সন্তানের বয়স 16 বছর হওয়ার পূর্বে শুরু করে এবং যদি তারা 16 বছর হওয়ার পরে যদি কোনো সন্তানের হোম এডুকেশনের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে যদি যথাযথ প্রমাণাদি থাকে, T-levels এবং NVQs আপ টু লেভেল 3 এইসব পড়াশোনায় যারা থাকবে তাদের বয়স 16 হওয়ার পরও তাদের চাইল্ড বেনিফিট অব্যাহত থাকবে। এছাড়া যদি আনপেড অ্যাপ্রুভ ট্রেনিং কোর্সেসও থাকে তাহলেও তারা পাবে। এক্ষেত্রে বলা হয়েছে স্কটল্যান্ডের ক্ষেত্রে এমপ্লয়েবিলিটি ফান্ড প্রোগ্রাম এবং নো ওয়ান লেফট বিহাইন্ড যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আওতায় চাইল্ড বেনিফিট পাবে। ওয়েলসে ফাউন্ডেশন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংশিপ এবং জব গ্রোথ ওয়েলস প্লাস স্কিমে যারা আছে তারা পাবে। নর্দার্ন আয়ারল্যান্ডে বলা হয়েছে পিসে প্লাস ইউথ প্রোগ্রাম 3.2 ট্রেনিং ফর সাকসেস অর স্কিল ফর লাইফ অ্যান্ড ওয়ার্ক, এসব প্রোগ্রামে যারা থাকবে তাদের বয়স 16 বছর হয়ে যাওয়ার পরও তারা চাইল্ড বেনিফিট পাবে। এক্ষেত্রে যদি কেউ পড়াশোনা বাদ দেয় কিংবা ট্রেনিং বাদ দেয় তাহলে অবশ্যই পিতামাতাকে এটি HMRCকে জানাতে হবে যাতে করে তাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যায় কিংবা যথাযথভাবে এটি অ্যাডজাস্ট করা যায়। যদি এটি করা না হয় তাহলে কিন্তু 31 আগস্টের পরে অটোমেটিক্যালি আপনার চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যাবে এবং আপনি আর ফার্দার সেটি অবশ্যই আবেদন করে আবার সেটি আনতে হবে। এই তথ্য জানানোর জন্য, গভর্নমেন্টের ওয়েবসাইটে জানানোর জন্য পিতামাতাকে একটি গভর্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেটি যদি না করে থাকেন তাহলে আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে এটি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এবং পোস্টকোড এবং 2 ধরনের আইডি দিলেই আপনারা এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন, গেটওয়ে আইডি পাবেন। সুতরাং যাদের সন্তান 16 বছরে হয়ে যাবে এবছরে অগাস্টের আগে তাদেরকে অবশ্যই HMRCকে এই তথ্যের আপডেট দিতে অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় আপনাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।